অহিংস কর্মসূচি। কিন্তু যদি সন্ত্রাসীরা ফ্যাসিস্টরা আমাদের দিকে আসে, আমরা গণপ্রতিরোধ করে তুলতে কিছু পিছপা হই না, লাঠি হাতে তুলতে পিছপা হই না, গণ-অভ্যুত্থানে অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত ছিলাম। প্রিয় সংগ্রামী ফরিদপুরবাসী, এই ফরিদপুর শহীদদের মাটিতে, শহীদেরা এই মাটিতে শায়িত রয়েছে। শিশু তামিম থেকে শুরু করে গণ-অভ্যুত্থানের অনেক শহীদ এই ফরিদপুরের সাহসী সন্তান। এই ফরিদপুরের অনেক সাহসী বীর জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে। আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোন একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, 4 জন মানুষ বিচার বহির্ভূতভাবে গতকাল মারা গিয়েছে। আমরা 5ই আগস্টের পরে বলেছিলাম সন্ত্রাসীদেরও মানবাধিকার আমরা বিশ্বাস করি। বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না, গ্রেফতার হলে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে, বিচার প্রক্রিয়া আগাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোষর রয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে, তাদের প্রতি বলে দিতে চাই, বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। আর যারা রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, গতকালকে রিফাইন্ড আওয়ামী লীগের রিফাইন্ড মুজিববাদীর একটা ভাষণ এই দেশের জনগণ দেখেছে। মুজিববাদী সন্ত্রাসীদের 5ই